আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিলি ঘোষ। কাস্টম সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 26শে জানুয়ারিকে কাস্টম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত 186টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে গতকাল বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আক্রান্তদের সাহায্য করতে সকলকে উদ্বুদ্ধ করা। কুষ্ঠরোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তির স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড়ভাব এই রোগের লক্ষণ। আমাদের সমাজে কুষ্ঠরোগীদের ভালো চোখে দেখা হয় না, তবে কুষ্ঠরোগ এখন আর দুরারোগ্য নয়। এর নিরাময় ও চিকিৎসা সম্ভব। এদিকে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। সকালে দিবসটি উপলক্ষে বের করা হয় র্যালি, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপজেলার বিভিন্ন স্থানে কুষ্ঠরোগের সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে চিকিৎসার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠরোগ মুক্ত এলাকা ঘোষণা করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও সংস্থা হিট বাংলাদেশের আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সেলাই মেশিন, অটোরিকশা ও অর্থ বিতরণ করা হয়েছে গতকাল। এই উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডা এই উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে 27টি অটোরিকশা, 25টি সেলাই মেশিন এবং বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত 5 জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমস্যার সমাধান সহ মতামত তুলে ধরেন। এতে সিলেট বিভাগের 4টি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 1.5 শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রেস ক্লাব এর আয়োজন করে। বিজয়ের উল্লাসে, তারুণের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। সভায় জেলা প্রশাসক বলেন, আমরা যেহেতু বৈষম্যমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখছি, সেক্ষেত্রে এই ধরনের উৎসবের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সরকার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস। সভায় প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই প্রতিপাদ্য নিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। এতে ট্রাফিক পুলিশ, আনসার, রোভার স্কাউট, গার্লস গাইড সদস্যরা অংশ নেয়। এ সময় সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইক যোগে প্রচার অভিযান চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশ এর আয়োজন করে। বৃহত্তর সিলেটে নিট ফসলি জমির পরিমাণ 7,64,240 হেক্টর, অথচ রবি মৌসুমে শতকরা 18 ভাগ, খরিফ 1 মৌসুমে শতকরা 19 ভাগ এবং খরিফ 2 মৌসুমে শতকরা 6 ভাগ জমি পতিত থাকে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল এক কর্মশালায় এই তথ্য জানিয়ে বক্তারা বলেছেন, এইসব জমিতে স্বল্পমেয়াদী গ্রীষ্মকালীন শিম সহ ঝাড় শিম, বরবটি চাষ করলে জমি অনাবাদি থাকবে না, বরং সবজি উৎপাদনে করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে প্রজেক্ট কমপ্লিশন ওয়ার্কশপে এমন তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম।
শিম চাষ বিষয়ক এই প্রজেক্টের গুরুত্ব তুলে ধরে ভিসি বলেন, শিম হলো উচ্চ প্রোটিন ও কম ক্যালোরি সমৃদ্ধ সবজি ফসল। এই সবজিতে প্রোটিনের ঘাটতি সহজে পূরণ হয়। শিম চাষের মাধ্যমে জমির উর্বরতাও বাড়ে। কর্মশালায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দফতরের পরিচালক, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবং কৃষকরা অংশ নেন। খেলা খবর। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে গতকাল। উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী। প্রতিযোগিতায় 46টি ইভেন্টে প্রায় 4 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা বেজে 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। আল্লাহ হাফেজ।